পিচ্চিটাকে আমি পাঠিয়েছি। ম্যাম, ওই পিচ্চিটাকে আমি পাঠিয়েছি, সেই জন্য আপনার গায়ে ওই ইট ছুঁড়ে মেরেছে। হোয়াট? তোমার এত বড় সাহস, তুমি আমাকে পিচ্চিকে পাঠাইছো ইটদার চাঙ্গা দেওয়ার জন্য? এই তুমি জানো না আমি রানিং এপে আমি তোমাকে কি করতে পারি? ম্যাম, আপনার বিপদ আছে, আপনার সাথে যেই লোকগুলো আছে ওনারা আপনাকে মারতে চায়। কিছু মনে করবেন না ম্যাম, আমি নিজে ইচ্ছা করে ওই পিচ্চিটাকে পাঠিয়েছি যাতে করে আপনাকে বাঁচাতে পারি। হোয়াট? এই মেয়ে, তুমি কি বলছো? তো তোমার মাথা ঠিক আছে? আমার বডিগার্ড আমাকে কেন মারতে যাবে? তারা সবসময় আমাকে চোখে চোখে রাখে, আমার সুখে দুঃখে বিপদ আমাদের পাশে থাকে। আর তুমি কোন থেকে উড়ে এসে জোরে বসলে আমার বলতেছো যে আমার বডিগার্ড আমাকে মারতে চায়? তুমি জানো আমি যদি চাই এক্ষুনি তোমাকে জেলে ভরে দিতে পারবো। ম্যাম, আপনি ভুল ভাবছেন, আমি একজন সিআইডি অফিসার, এই জন্য আমি আপনাকে বাঁচাতে এসেছি। আপনি প্লিজ সতর্ক থাকবেন, এই যে আপনার লোকজন এসে পড়েছে, প্লিজ ম্যাম সাবধানে থাকবেন। ও শিট, কি হচ্ছে? ম্যাম, ওই পিচ্চিটাকে ধরতে পারি নাই। আচ্ছা যাই, পিচ্ছি মানুষ অজান্তে একটা ভুল করে ফেলেছে, ওকে ধরাধরি কিছু করতে হবে না। এই চলো চলো, এই দাঁড়াও, আমাকে জানি কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? কেন ম্যাডাম? ওই যে একটা নির্বাচন কেন্দ্রে, ওইখানে তো আপনার অনেক বক্তব্য দিতে হবে, অনেক মানুষ অপেক্ষা করছে আপনার জন্য। এটা কোন দিকে? ওই যে ভোটঘর সামনেই। ও আচ্ছা ঠিক আছে, ওকে চল। চলো। ঠিক আছে, আমার তো এখানে একটা জনসভা আছে, আমি এটা শেষ করে তারপর ওই আচ্ছা ওকে 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 এই দাঁড়াও। কি ব্যাপার, চারোদিকে এরকম জঙ্গল গাছগাছালি, বাট এটা তো ভোট কর মনে হচ্ছে না। ভোট করে তো এর আগে আমি মিটিং করেছি। তোমরা আমাকে কোন জায়গায় নিয়ে আসলে? ম্যাডাম, আমি তো আপনাকে বলেছি আপনাকে আমরা বক্তব্য দিতে নিয়ে যাচ্ছি, আর এইখানেই তো আপনি বক্তব্য দিবেন। কেন ফাঁকা মাঠ ভালো লাগছে না? আপনি তো ভেবেছিলেন আপনি মানুষের সামনে বক্তব্য দিবেন। না ম্যাডাম, আপনি বরঞ্চ আমাদের এই তিনজনের সামনে বক্তব্য দেন। হ্যাঁ ম্যাডাম, কোকিলা একদম ঠিক কথা বলছে। সারা জনম তো আপনি মানুষের সামনে, জনগণের সামনে বক্তব্য দিলেন, আজ না হয় আমাদের তিনজনের সামনে দেন, কি কস? তাছাড়া বিরোধী দলের কাছ থেকে মোটা অঙ্কের কিছু টাকা নিয়েছি আপনাকে মারার জন্য। এখন আপনাকে যদি আমরা না মারি তাহলে টাকাগুলো ফেরত দেওয়া লাগবো, সেই জন্যে আপনাকে মরতেই হবো। না, টাকা লাগে আমি দিব, এই কামটা করো না। তোমাদের আমি এত ভালোবাসি, মোটা অঙ্কে বেতন দিই, আর তোমরা তিনজনও বুদ্ধি করেছো আমাকে মেরে ফেলাবা। তোমাদের কত টাকা দরকার আমাকে বলো। ম্যাডাম, পারলে আমাদের ক্ষমা করে দেন, কিছু করার নেই আমাদের। হ্যাঁ ম্যাডাম, এতদিন তো অনেক টাকা পয়সা দিয়েছেন, আপনার অনেক নুন খাইছি, কিন্তু সরি, গুণগান গাইবো এভাবে না, আপনার ভালো ভালো কথা বলে না, আপনাকে খুন করে। এই ধরেন সবাই। অসম্ভব! তোমাদের প্ল্যান কখনোই সাকসেসফুল হবে না, কারণ চতুর্দিকে পুলিশ ঘিরে ফেলেছে। তোমাদের প্ল্যান কখনোই সাকসেসফুল হবে না, কারণ কি জানো? পুলিশ চারিদিকে ঘিরে ফেলেছে। এমপি ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না। থ্যাংক ইউ। আপনারা যদি সময় মতো না আসতেন তাহলে এই তিনটা শয়তান জানোয়ার আমাকে মেরে দিত। ওদের অ্যারেস্ট করুন, আর এমন ব্যবস্থা করবেন যে এমপিকে মারার তার বৈরনীতি কত ভয়ঙ্কর হতে পারে, যাতে ওদের দেখে আরো অনেক আছে তারা যেন সাবধান হয়ে যায়। ঠিক বলেছেন ম্যাডাম, আমরা যদি এদেরকে এমনি এমনি ছেড়ে দিই না, এরা সুযোগ পেয়ে যাবে আরো অসহায় মানুষদের এইভাবে অত্যাচার করবে। হ্যাঁ ম্যাম, তখন তো আপনি আমার কথা বিশ্বাস করেননি, এখন বিশ্বাস হয়েছে তো? যাদেরকে আপনি এত ভালোবেসেছিলেন, বিশ্বাস করেছিলেন, তারাই আপনার ক্ষতি করার চেষ্টা করেছে। জি ম্যাডাম, আর আপনাকে যে পিচ্চিটা ঢিল মেরেছে সেই পিচ্চিটা আমাদেরই ডিফেন্সের। আসলে তাকে দিয়ে আমরা ইনকোয়ারি করাই আর সব খোঁজ খবর রাখি, আর সেই পিচ্চিকে দিয়ে আপনাকে ঢিল মেরেছি যাতে করে আপনার কাছে আমরা যেতে পারি। আসলে আমি এখন বুঝতে পেরেছি, আমার চোখটা খুলে গিয়েছে। আমি নিজের কাছে নিজে লজ্জিত। আমি সরি। আর এদের এমন ব্যবস্থা করবেন যাতে পৃথিবীর আলোটা না দেখতে পারে, এটা আমার রিকোয়েস্ট রইল। না না স্যার, আমাদের একটাবার মতো সুযোগ দিন, আমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে স্যার, আমরা এখন কিছু করতে চাই না। আমরা Shut up! বড় স্যার কি বলেছে শুনতে পাননি নাকি অন্য ব্যবস্থা নিতে হবে? ভদ্রভাবে আমাদের সাথে চলুন, তা না হলে কিন্তু আপনাদের বেঁধে নেওয়া হবে। বুঝতে পেরেছেন ম্যাডাম, চলুন। ম্যাডাম আপনি ওনার সাথে যান, আর স্যার ওনাদেরকে নিয়ে চলুন। চলুন 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 চলুন, সামনে চলুন।